সিজিও কমপ্লেক্সের দিকে। অপূর্ব বিশ্বাস পরপর 3 দিন টানা সিবিআই দপ্তর। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবার কি গ্রেফতার হবেন? সন্দীপ ঘনিষ্ঠ অপূর্ব, টানা 3 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপূর্ব বিশ্বাস টানা 3 দিন ধরে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, অভয়া হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদ। অভয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস টানা 3 দিন ধরে সিজিও কমপ্লেক্সে। এবার কি গ্রেফতার হবে সন্দীপ ঘনিষ্ঠ অপূর্ব? অপূর্ব বিশ্বাস এর আগে বলেছিলেন ময়না তদন্তে তাকে জোর করা হয়েছে, নইলে রক্তগঙ্গা বয়ে যাবে, হেন হুমকি দেওয়া হয়েছে। কি বলেছিলেন অপূর্ব বিশ্বাস শোনাবো। মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ হয়, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। তারাই বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। অভয়ের বাবা মার অভিযোগ ছিল যে জোর করে ময়নাতদন্তে তড়িঘড়ি করা হয়েছে। আমাদের সকালের দিকে তারা ছিল নিশ্চিতভাবেই মেয়েকে দেখবার জন্য, কিন্তু কোনোভাবেই দেহ সৎকারে তো কোনো তাড়া ছিল না, বারবার বলেছেন অভয়ের বাবা মা। আমরা এই ব্যাপারে কিছুই জানি না, কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নি, আর আমরা কাউকে বলার জন্য বলিও নি। না, সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে আমাদের দিয়েছে। সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল বিকালে কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করা ছিল তখন। কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল। তাড়াহুড়া আমরা তো বডি রেখেই দিতে চেয়েছিলাম, আপনারা তো আগেই বলেছি। আমরা টালা থানায়ও চলে গেছিলাম, তখন পুলিশের চাপে আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলাম। সরাসরি সিজিও কমপ্লেক্সের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। কথা বলবো সৈকতের সঙ্গে। সৈকত, লাগাতার 3 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজও অনেক কোনো প্রেসার এসেছিল? নির্মল ঘোষের তরফ থেকে কোনো প্রেসার এসেছিল? অপূর্ব পিএম ট্যাম্পার করার ক্ষেত্রে কোনো প্রেসার এসেছিল? প্লিজ আটকাবো, প্লিজ এটা আটকাবো, প্লিজ বলবেন, প্লিজ স্যার কিছু বলবেন? দেখুন, এই মুহূর্তে অপূর্ব বিশ্বাস প্রায় ঘন্টা 2-2.5 জিজ্ঞাসাবাদের পর অপূর্ব বিশ্বাস অবশেষে বেরিয়ে গেলেন, সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন। গত পরশুদিন তিনি বেরিয়ে যাওয়ার মুহূর্তে যে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন, আজকে কিন্তু আমরা তাকে বারংবার প্রশ্ন করেছিলাম সেই প্রাক্তন কাউন্সিলর ছাড়া অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির কোনো প্রেশার ছিল কিনা, পিএম ট্যাম্পার করতে কোনো প্রেশার ছিল কিনা, অন্য কোনো ব্যক্তি ফোন করেছিল কিনা যে তাদের মনের মতো কোনো পোস্টমর্টেম করতে হবে, এরকম কোনো প্রেশার ছিল কিনা। আজকের কিন্তু অপূর্ব বিশ্বাস কোনো কথা বললেন না, যদিও প্রায় ঘন্টা 2-2.5 জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে অপূর্ব বিশ্বাস আরজিকর হসপিটালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক এবং অভয়ার মৃতদেহ বলতে গেলে যার নেতৃত্বে পোস্টমর্টেম করা হয়েছিল সেই চিকিৎসক অধ্যাপক অপূর্ব বিশ্বাস এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গেলেন। তিনি কোনো কিছুই বলেননি, গত পরশুদিনের মতো কোনো বিস্ফোরক বয়ান তিনি দিলেন না। তবে বারংবার আমরা প্রশ্ন করেছিলাম যে প্রাক্তন কাউন্সিলর ছাড়া আর কোনো ব্যক্তির কোনো প্রেশার ছিল কিনা, কোনো ব্যক্তি কোনো ফোন করেছিল কিনা, তাদের মনের মতো পিএম রিপোর্ট দিতে হবে এরকম কোনো প্রেশার ছিল কিনা, সেটা কিন্তু তিনি কিছুই বলেননি। কার্যত আজকের মুখে কুলুপ অপূর্ব বিশ্বাসের। তবে এই অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেই পোস্টমর্টেম রিপোর্ট বা হসপিটালের তরফ থেকে এই পোস্টমর্টেম করানো, পোস্টমর্টেমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হোক, এরকম কোনো প্রেশার ছিল কিনা
কিনা এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করে ক্লিয়ার হতে চাইছে তদন্তকারীরা। ধন্যবাদ সৈকত।